কেউ পড়বে আর আর কেউ আমার খিদে মেটাবে। দাউ দাউ করে জ্বলছে বুড়ি সহ শেওড়া গাছটা। গোটা গ্রামের মানুষ স্থানুর মতো দাঁড়িয়ে। সমস্ত গ্রাম সেদিন স্তব্ধ হয়ে দেখেছিল ভদ্রানী বুড়ির শেষ পরিণতি। জীবন কোনোদিন তাকে কিছুই দেয়নি। স্বামী মরল কলেরায়, আর একমাত্র ছেলেকে কেড়ে নিল সাপের কামড়। তার স্বামী ছিলেন তান্ত্রিক মানুষ, আর সেই বিদ্যেই কাল হয়ে নেমে এলো ভদ্রানীর নিঃসঙ্গ জীবনে। বেচারি কোনোদিন কারোর উপকার বই ক্ষতি করেনি, কিন্তু সেই বুড়িরই ভুল কবচ দেওয়ার ফলে জমিদারের একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। অন্তত নায়েবের এটাই বক্তব্য। প্রকৃতিও বুঝি এই অন্যায় মেনে নিতে পারল না। ক্রমেই অশান্ত হয়ে উঠছে সে। দেখতে দেখতে বুড়ির চিৎকারও ঝিমিয়ে এলো। গোটা গাছটাও পুড়ে ছাই হয়ে গেছে ততক্ষণে। গ্রামের সবাই যে যার বাড়ি মুখো রওনা দিল, কিন্তু সবার অলক্ষ্যে ঘটে গেল একটা ঘটনা, যার সাক্ষী রইল কেবল প্রকৃতি। এই প্রকৃতি যেন কালাপাড়া গ্রামের ভবিষ্যৎকে ক্রমেই ঢেকে ফেলবে এক গহীন অন্ধকারে।